নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। সারা শীতকাল জুড়ে আমরা বাঙালিরা বিভিন্ন ধরনের পিঠেপুলি বানিয়ে থাকি। আজকে আমি শেয়ার করছি লাউয়ের সরু চকলি পিঠের রেসিপি। সাদা সরু চকলি তো অনেকেই খেয়েছেন, তবে এই লাউয়ের সরু চকলি পিঠের সঙ্গে সকলেই হয়তো অবগত হবেন না। যারা এই পিঠের সাথে পরিচিত তারা তো জানেন এই পিঠের স্বাদ কতটা সুন্দর হয়, আর যারা কখনো এই পিঠেটা খাননি তারা আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদের খেতে হয়। লাউয়ের সরু চকলি পিঠেটি বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কিলো ওজনের মতো একটি লাউ নিয়েছি। লাউটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর মিহি করে কুচিয়ে নিয়েছি। দেখুন লাউগুলো কিন্তু মিহি করে কুচোনো রয়েছে। এবার লাউগুলো একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। লাউগুলো প্রথমে সেদ্ধ করে নিতে হবে, তাই অল্প লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে প্রথমে লাউগুলো সেদ্ধ করে নিচ্ছি। লাউ থেকে প্রচুর জল বেরোয়, তাই আমি এখন আর জল অ্যাড করছি না, ঢেকে রেখে দিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে। কিছুক্ষণ সেদ্ধ হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিতে হবে। মশলার জন্য এখানে 1 থেকে 1.5 ইঞ্চির মতো একটুখানি আদা, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, তবে এই পিঠেটি একটু ঝাল নোনতা স্বাদের খেতে হয়। লাউগুলো এখন প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এই বাটা মশলাটা এর সাথেই যোগ করে দিচ্ছি। বাটি ধোয়া জলটাও একটুখানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিচ্ছি। লাউগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া অবধি রান্না করেছি। দেখুন এবার কিন্তু লাউগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটি বড় সাইজের পাত্রের মধ্যে এই সেদ্ধ করে রাখা লাউটা নামিয়ে নিলাম। এবার অল্প কিছুক্ষণ এইভাবে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা গ্লাসের সাহায্যে এই সেদ্ধ করে রাখা লাউগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে ম্যাশার থাকলেও ব্যবহার করতে পারেন। মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দেবেন না, এতে করে কিন্তু অনেক বেশি মিহি হয়ে পেস্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই কোনো ম্যাশার বা গ্লাস দিয়ে এইভাবে ম্যাশ করে নেবেন। পিঠেটি বানানোর জন্য আমি ব্যবহার করছি আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো না থাকলে আপনারা আতপ চালটা ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট বানিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে 500 থেকে 600 গ্রামের মতো আতপ চালের গুঁড়ো রয়েছে। আতপ চালের গুঁড়োটা আমি পুরোটাই মিশিয়ে দেব, তবে আমি বারে বারে মিশিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি ওজনের একটা লাউয়ের সাথে প্রায় 600 গ্রাম মতো আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা সেই অনুযায়ী আন্দাজ করে চালের গুঁড়ো ব্যবহার করবেন। এবার আমি ব্যাটারটা বানানোর জন্য ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করছি। জলটা একেবারে বেশি না মিশিয়ে বারে বারে মিশিয়েছি, এতে করে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাওয়ার ভয় থাকবে না। ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করলে পিঠেটা দারুণ নরম হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। সরু চকলির ব্যাটার একটু পাতলাই হয়, তবে সাদা সরু চকলির ব্যাটারটা যতটা পাতলা হয় এই লাউয়ের সরু চকলির ব্যাটারটা তার থেকে একটুখানি ঘন হবে। এবার আমি আন্দাজ করে স্বাদ মতো লবণ দিলাম। লবণটা ব্যাটারের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, যাতে চালের গুঁড়োটা ভালোভাবে ভিজে যায়। চলুন এবার পিঠেগুলো তৈরি করে নিই। গ্যাসের ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। অল্প একটুখানি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। 1 হাতা ব্যাটারটা দিয়ে ভালোভাবে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। ননস্টিকের কড়াই বা তাওয়াতে সরু চকলি খুব তাড়াতাড়ি উঠে যায়, আটকে যায় না, সেই জন্য ননস্টিকের পাত্র ব্যবহার করেছি। আপনারা চাইলে লোহা বা অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করতে পারেন। এই পিঠের ব্যাটারটা যেহেতু একটু ঘন, তাই একটা খুন্তির সাহায্যে গোল করে সরু চকলির মতো মেলে নিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট মতো ঢেকে রান্না করছি। 1 মিনিট পর পিঠেটির ওপরটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো মতো ভাজা হয়ে যায়। এইভাবে কয়েক সেকেন্ড একটুখানি রেখে দিয়ে তারপর তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নরম তুলতুলে সরু চকলি। একই প্রসেসে আমি বাকি সবগুলো পিঠেই বানিয়ে নিয়েছি। এর আগেও আমি আপনাদের সঙ্গে বেশ কয়েকটা পিঠের রেসিপি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো।
দেখুন কতগুলো লাউয়ের সরু চুকলি পিঠে বানিয়ে নিয়েছি। পরিবেশন করেছি নলেন গুড়ের সঙ্গে। তবে এমনি এমনি এই পিঠেটি খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু একটু ঝাল নোনতা স্বাদের, তাই তেমন কিছুই লাগে না, এমনি এমনি ভীষণ সুন্দর হয়। আর এই পিঠেটা যেহেতু লাউ দিয়ে তৈরি, তাই দারুণ হেলদি, খুব বেশি তেলেরও ব্যবহার নেই। একবার হলেও বানিয়ে দেখতে পারেন, দারুণ সুন্দর খেতে হয়। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।